হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। তো বন্ধুরা, বেঙ্গলি স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের টপ সুন্দরী নায়িকা সালমা খাতুন সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, সালমা সম্পর্কে। মানে তোমরা অনেকেই শুনতে পাচ্ছ যে সালমাকেও নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হবে। তো এইটা কতটুকু সত্য, চলো এই সব সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সালমাকে পছন্দ করে থাকো এবং সালমার অভিনয়গুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছ যে সালমাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে। মানে সালমাকে অনেকেই বলছে যে সালমা নাকি টনির সাথে প্রেমে লিপ্ত রয়েছে, তার জন্য সালমাকে বাদ দিয়ে দিবে। আবার অনেকে অনেক রকম বলছে। তো চলো আসল সত্যি কোনটা সেই বিষয়ে জেনে আসি। তো বন্ধুরা, আসল সত্যিটা হচ্ছে সত্যি সত্যি কিন্তু সালমা এবং টনির প্রেমে লিপ্ত রয়েছেন এবং বেশ কিছুদিন থেকে তারা অনেক বাড়াবাড়ি করছে। সেই জন্য রবিউল শেখ তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন আর বলেছেন রবিউল শেখ যে এবার যদি তোমাদের দুজনকে এইরকম দেখতে পাই তাহলে কিন্তু দুজনকেই বাদ দিয়ে দিব। আর তোমরা যেমনটা জানো যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কিন্তু একটি রুলস রয়েছে যে যারা এইরকম খারাপ ব্যবহার করবে বা যারা প্রেমে লিপ্ত হবেন তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। সে যেই হোক না কেন তাকে বাদ দিয়ে দিবে। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি কেন সালমাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।